থাইরয়েডে ওজন বাড়ে খুব দ্রুত, কমানোও কঠিন নয়। শুধু জলখাবারে খান 5 লো কার্ব খাবার। থাইরয়েডের সমস্যা থাকলে রোজের খাবারে জিঙ্ক, আয়োডিন, কপার, আয়রন, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন ই এর সঠিক ভারসাম্য জরুরি। কপার এবং আয়রন দুটি থাইরয়েডের মোকাবিলা করতে পারে। থাইরয়েড হলে অনেকের ওজন খুব তাড়াতাড়ি বেড়ে যায়, আবার অনেকের কমে যায়। হাইপোথাইরয়েডিজম থাকলেও ওজন বৃদ্ধি দ্রুত হয়। নিয়মিত ওষুধ খেয়ে যেতে হয়, তাতে হরমোন নিঃসরণ আয়ত্তে থাকলেও ওজন কমে না। হাইপোথাইরয়েডিজমে যারা ভুগছেন তারা বিলক্ষণ জানেন ওজন কমানো কতটা কঠিন। শরীরচর্চা করেও লাভ হয় না তেমন। থাইরয়েডের সঙ্গে যদি অন্যান্য হরমোনজনিত সমস্যাও দেখা দেয়, তাহলে স্থূলত্ব সর্বক্ষণের সঙ্গী হয়ে যায়। তলপেট উড়ুতে মেদ জমে বেশি। থাইরয়েডের চিকিৎসা দীর্ঘমেয়াদী, কিন্তু খাওয়া দাওয়ার বিষয়ে সামান্য খেয়াল রাখলেই এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে। বিশেষ করে সকালের জলখাবারে যদি লো কার্ব অর্থাৎ কার্বোহাইড্রেট কম আছে এমন কিছু খাবার রাখা যায়, তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে রোজের খাবারে জিঙ্ক, আয়োডিন, কপার, আয়রন, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন ই এর সঠিক ভারসাম্য জরুরি। কপার এবং আয়রন দুটোই থাইরয়েডের মোকাবিলা করতে পারে। আবার বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, ছোলা জাতীয় খাবার থাইরয়েড বাড়িয়ে দিতে পারে। থাইরয়েড বেড়ে গেলে দুধ ও দুগ্ধজাত খাবার যেমন পনির, চিজ ও ডায়েট থেকে বাদ দিতে বলা হয়। থাইরয়েড থাকলে কার্বোহাইড্রেট কম খাওয়াই ভালো। তাহলে জল খাবারে কি খাবেন? ওটেসর ইডলি 1 কাপ ওটস ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। 1 থেকে 4 চা চামচ সর্ষে, 1 থেকে 2 চা চামচ জিরে, 1 চা চামচ বিউলির ডাল ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সোনালি রং ধরছে। আরেকবার বলছি, ওটেসর ইডলি 1 কাপ ওটস ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। 1 থেকে 4 চা চামচ সর্ষে, 1 থেকে 2 চা চামচ জিরে, 1 চা চামচ বিউলির ডাল ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সোনালি রং ধরছে। এরপর ছড়িয়ে দিন 1 চিমটে হিং। এরপর ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনে পাতা, 1 চা চামচ কুচিয়ে নেওয়া আদা ভেজে নিতে হবে। ঠিক আছে। 1/2 কাপ সুজি, ডালিয়া বা সিমোলিনা ভেজে নিতে হবে মাঝারি আঁচে। এরপর ওটস মিশিয়ে নিয়ে আবার কম আঁচে ভেজে নিয়ে স্বাদ মতো নুন যোগ করে নিন। ইডলি প্লেটে অল্প একটু তেল দিয়ে ব্যাটার অল্প অল্প করে দিয়ে দিন। বেশি আঁচে স্টিম করে নিন 11 থেকে 12 মিনিটের মতো। ওটসের ইডলি তৈরি হয়ে যাবে। মুগ ডালের চিল্লা। মুগ ডাল বেটে তাতে স্বাদ মতো নুন, মিষ্টি, ঝাল দিয়ে তৈরি করুন মিশ্রণ। ফ্রাইং প্যানে সামান্য তেল বা ঘি দিয়ে মুগ ডালের মিশ্রণটি অল্প ছড়িয়ে দুপাশ ভেজে তুলে নিন। আরেকবার বলছি, মুগ ডাল বেটে তাতে স্বাদ মতো নুন, মিষ্টি, ঝাল দিয়ে তৈরি করুন মিশ্রণ। ফ্রাইং প্যানে সামান্য তেল বা ঘি দিয়ে মুগ ডালের মিশ্রণটি অল্প ছড়িয়ে দুপাশ ভেজে তুলে নিন। এরপর সয়াবিন সেদ্ধ করে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষিয়ে চিল্লার ভিতরে পুর হিসাবে দিতে পারেন। প্রোটিন, ফাইবারে সমৃদ্ধ এই খাবার পেট ভর্তি রাখে অনেকক্ষণ। পালং শাকের অমলেট। সামান্য কয়েকটি পালং শাকের পাতা মিহি করে কুচিয়ে নিন। এবার একটি পাত্রে নুন, গোলমরিচ দিয়ে ডিম ফেটিয়ে নিন। এর মধ্যে দিয়ে দিন পালং শাকের পাতা। চাইলে ডিমের গোলায় মেশাতে পারেন অলিভ, অ্যারিগ্যানো এবং চিলি ফ্লেক্স।
এবার কড়াইতে সামান্য মাখন বা অলিভ অয়েল দিয়ে হালকা আঁচে ডিম ভেজে নিন। এরপর আসছে সুজির উপমা। মরশুমি সবজি দিয়ে বানিয়ে ফেলতে পারেন মুখরোচক উপমা। সাদা খোলায় সুজি হালকা করে নেড়ে নিন। এবার কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে তাতে গোটা সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। আরেকবার বলছি, সাদা খোলায় সুজি হালকা করে নেড়ে নিন। এবার কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে তাতে গোটা সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হলে তাতে বিনস, ক্যাপসিকাম ও অন্য কোনো সবজি দিয়ে নাড়াচাড়া করুন। এবার তাতে সুজি ও অল্প জল দিয়ে ঢেকে বসিয়ে দিন। সিদ্ধ হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করুন যাতে ঝুরঝুরে হয়। এরপর আসছে নারকেলের উপমা। নারকেল বেটে দুধ তৈরি। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা সর্ষে, কারি পাতা, পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। আরেকবার বলছি, নারকেল বেটে দুধ তৈরি করে নিন। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা সর্ষে, কারি পাতা, পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। তারপর সুজি দিয়ে নাড়াচাড়া করে নারকেলের দুধ দিয়ে দিন। ভালো করে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। ঝুরঝুরে হয়ে গেলে নামিয়ে নিয়ে উপরের নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করুন।